মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহফিলে আসলে অনেকগুলো দ্বীনি আলোচনা করলে অনেকগুলো ফায়দা হয়। মুসলমানের আজকে অন্তরে কোরআন হাদিসের ভালোবাসা না থাকার কারণে, মুসলমানের অন্তরে ভালো মসজিদের ভালোবাসা না থাকার কারণে, মুসলমানের অন্তরে কোরআনের মহব্বত না থাকার কারণে, হাদিসের ভালোবাসা না থাকার কারণে, আলেম ওলামাদের ভালোবাসা না থাকার কারণে আজকে দ্বীনি মাহফিল থেকে তারা মাহরুম থাকে, বঞ্চিত থাকে। যেই জায়গায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় চতুর্দিকে ফেরেশতা দিয়ে একের পর এক ভর করে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা, আমরা মাহফিলে এসেছি, দ্বীনি মাহফিলে এসেছি। এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। মুসলমান দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোথাও গেলে পুলিশ বিভিন্ন বাহিনী দিয়ে দীর্ঘদিন আগে থেকে নিরাপত্তা দেয়, আর যে দিনে মাহফিলে আসলে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার ফেরেশতা দিয়ে নিরাপত্তা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বলতে চাই, আজকে যে সমস্ত যুবক ভাইদের ইমানের শক্তি আছে, যে সমস্ত মুসলমানদের ইমানের শক্তি আছে, কোরআনের ভালোবাসা আছে, মাদ্রাসার ভালোবাসা আছে, মসজিদের ভালোবাসা আছে, এই মাহফিলকে যদি কামিয়াব করতে চাই, সফল কাম করতে চাই, তাহলে মুসলমানরা তোমরা আর এখন মেলায় সময় দিও না, রাস্তাঘাটে অযথা অনর্থক সময় নষ্ট না করে অতি শীঘ্রই মাহফিলে উপস্থিত হয়ে দাও। তোমাদের কারণে যুবকরা যদি এখানে উপস্থিত হয়, মানুষের সমাগম যদি এখানে বেশি হয়, তাহলে আজকে এই মাহফিল কি হবে? সার্থক হবে, নইলে সার্থক হবে না, বিফলে চলে যাবে। আজকে ইমানের শক্তি মুসলমানদের, আজকে মসজিদ মাদ্রাসা মাহফিলে কেন এত সংখ্যা কম? ইমানের শক্তি কমে যাচ্ছে। ইমান হলো সবচাইতে, পৃথিবীর মধ্যে সবচাইতে একজন মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ইমান। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? ইমান। এর উপরে কোন শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। একজন মানুষ ইমান পাইল তো ও পরকালে জান্নাত পাইল, দুনিয়ায় পেল জান্নাতও পাইল। ইমান কেমন? যারা পরিমাণ যদি ইমান থাকে কারোর ভিতরে, যারা পরিমাণ, তাহলে এরকম দুনিয়ার 10 দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এরকম যারা পরিমাণ যার ভিতরে ইমান আছে তাকে এরকম একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষ দেশ থেকে বিদেশ চলে যায়, যখন বিদেশে যায় পাসপোর্ট ভিসা তাকে তার কাছে চাই। এখন এই মানুষ ভিসার পরিবর্তে যদি বলে আমি ডক্টর পাস, আমি অনেকগুলা পাস করছি, বড় বড় ডিগ্রি অর্জন করেছি, এই কিন্তু ভিসা ছাড়া কিন্তু বিমানে উঠতে দিবে না। দিবে? বলেন দিবে না। তুমি যত ডিগ্রি অর্জন করো, তোমার ভিসা নাই, তুমি দেশের বাইরে যেতে পারবে না। ঠিক তদ্রূপ মুসলমান জান্নাতে যেতে হলে ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কোনো কাম হবে না, ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। একজন মুসলমানের সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ইমান। একজন মানুষ চাইলে নবী হতে পারে না, কিন্তু একজন মানুষ চাইলে, একজন সামান্য ছোট্ট মানুষও যদি চায়, নিম্ন মানুষও যদি চায়, সে ইমান গ্রহণ করে সে জান্নাতে যাইতে পারবে। ইমানের কত দাম! যারা পরিমাণ বলা হয়েছে, যারা কাকে বলে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, একটা বালির কণাকে 70 ভাগ করলে, টুকরা করলে, ওই এক টুকরাকে জাররা বলা হয়েছে। এই পরিমাণ ইমান যদি কারি ভিতর থাকে, সে মৃত্যুবরণ করলে সে জাহান্নামে গেল, একদিন সে জান্নাতে যাবে। তুহফাতুল মুমিনিনাল মাউত, রাসূল বলেন মুমিনের মৃত্যু হাদিয়া স্বরূপ। মৃত্যুটাই জান্নাতের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। মুমিন মৃত্যুবরণ করবে, জান্নাতে যাইতে তার কোনো দেরি নাই। এই ইমানের মর্যাদা, ইমানের স্বাদ সাহাবা কেরাম বুঝেছেন, আকাবের কেরাম বুঝেছেন, আমাদের তাবিঈন বুঝেছে। যার কারণে সাহাবা কেরাম শহীদ হয়েছে, ইমানের জন্য বাপ ছেড়েছে, ইমানের জন্য সংসার ছেড়েছে, ইমানের জন্য সন্তান ছেড়েছে, ইমানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়েছে, কিন্তু ইমান ছাড়ে না। ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনার বুকে সবচেয়ে নেহায়েত অত্যন্ত গরীব, একটা পরনে লুঙ্গি ছিল, গোসল করলে দ্বিতীয়বার
গোসল করার পরিধান করা তার কাপড় ছিল না, কিন্তু দুনিয়ার বুকে হাঁটছে। রসুল মেরাজে গেছেন, রসুলের আগে আগে বেলাল হাঁটে। রসুল বেলাল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল আমার সামনে কে হাঁটে? আপনার সামনে বেলাল হাঁটে। কতবার দুনিয়ায় রসুল মেরাজে হাঁটেন, বেলাল দুনিয়া হাঁটেন। রসুল তার রসুলের আগে আগে বেলাল হাঁটে। কিসের কারণে? ইমানের কারণে। একদম কালে কুৎসিত ছিল, একদম কালে কুৎসিত গোলাম ছিল, কিন্তু কি উনি মৃত্যুর আগে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। একদিন আজান, উনি তো আজান দিছেন, মুয়াজ্জিন ছিলেন, একদিন আজান হয় নাই। আল্লাহর দরবারে আসমুল্লাহ আজান পৌঁছে নাই। জিবরাইলকে আল্লাহ তাআলা জিবরাইল আমাকে বলে দিলেন, যাও আমার হাবিব বলো আজকে যদি বেলাল আজান না হয়, যতক্ষণ আজান না দেবে ততক্ষণ সূর্য উঠবে না, সূর্য উঠবে না, রাত শেষ হবে না। মানুষ ছিলেন কালো কুৎসিত, কিন্তু এত দামি হয়েছে কিসের কারণে? ইমানের কারণে। ইমান, এটা ইমান অত্যন্ত দামি। দুনিয়ার সব পাইলেন, ইমান পাইলেন না, আপনার কোনো দাম নেই। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু ইমান নাই। মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেলে আপনার কোনো দাম নাই, মরতে দেরি, জাহান্নাম যাইতে দেরি না। এজন্য ইমান নেই, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। সাহাবা কিরাম যেমন ইমান এনেছে, তাদের মতো আমাদের ইমান আনতে হবে, তাদের মতো আমাদের কি আনতে হবে? ইমান আনতে হবে। ইমান। একজন সাধারণ ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, ফেরাউনের কাজের মেয়ের কাজের দায়িত্ব ছিল, একজন কাজের মেয়ে, ফেরাউনের ঘরের কাজের মেয়ে। ওনার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়েকে দেখাশোনা করবে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতে আশ্রাইতে, তার নাম মা শ্বেতা, ফেরাউনের মাথা আশ্রাইতে, মেয়ের মাথা আশ্রাইতে, চুল আশ্রাইতে শ্রীনিটা পড়ে গেল। এই মা শ্বেতা কাজের মেয়ে বিসমিল্লাহ বলে চিরিনি উঠাইল। ফেরাউনের মেয়ে রাগে ফের হইল, কি বাবা কার নামে? তুমি কাকে প্রভু নামো, প্রভু মানো? কাকে খোদা মানো? খোদা তো আমার বাবা। ফেরাউনের মেয়ে, ওই কাজের মেয়ে বলল, তোমার বাবা কিসের খোদা? সে তো একজন বেহুদা। তোমাকে যে সৃষ্টি করেছে, তোমার বাবাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তামাম আসমান যিনি সৃষ্টি করেছে, সে হলো খোদা। তোমার বাবা খোদা হইতে পারে না, তোমার বাবা বেহুদা। ফেরাউনের মেয়ে বললো, ঠিক আছে, আমার বাবাকে এখনই বলে দিচ্ছি। বাবার কাছে গিয়ে বললো, বাবা এত বড় স্পর্ধা, তুমি একজন বড় খোদা। ফেরাউন বলেছে, না না, রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন খোদা দাবি করেছিল। ফেরাউনের নিকট তার মেয়ে বলল, বাবা তোমার ঘরে লালন পালন, তোমার খাবার খাই, তোমার টাকা, আজকে তোমাকে খোদা মানছে না। কে? বলে তোমার কাজের মেয়ে। ডাকলো, কি ব্যাপার, তুমি আমাকে খোদা মানো না? ফেরাউনের কাজের মেয়ে বলল, তুমি তো খোদা না, তুমি তো বেহুদা। কত বড় সাহসী ইমানদার লোক ছিল ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে। এত বড় জালেম বাদশা। এই বাংলাদেশের মতো প্রধানমন্ত্রীরা, এরকম বাংলাদেশ 15-20টা একত্রিত করলে এত বড় প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রধানমন্ত্রীরা, বাংলাদেশ তো 56,000 বর্গ কিলোমিটার, উনি লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার প্রধানমন্ত্রী ছিলেন ফেরাউন। তার মুখের সামনে বলেছে, তুমি তো খোদা না, তুমি তো বেহুদা। তুমি কিসের খোদা? খোদা তো যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, খোদা তো যিনি তোমাকে সৃষ্টি করেছে, খোদা তো সেই যিনি আমাকে সৃষ্টি করেছে, খোদা তো সেই যিনি तमाम পৃথিবী সৃষ্টি করেছে, রব্বিল আলামিন, তিনি খোদা। তুমি খোদা হতে পারো না, তুমি একজন বেহুদা। ফেরাউনের রাগ ফায়ার হয়ে গেল, কি ব্যাপার, বলে কি রে? আমার ঘরে খায়, আমার টাকা খায়, আমার কি খোদা মানে না? সাহসী ইমানদার লেখেন, তারাই ইমানদার, হালাল খাবার খাইছে, ইমান মজবুত ছিল, জানেন বাচ্চার সামনে হক কথা বলেছে। আজকে আমরা কেমন ইমানদার? গ্রামের একজন পার্টি মেম্বার নেতার সাথে একজন মেম্বারের সামনে হক কথা বলতে পারি না, হক কথা আমরা বলতে পারি না। একজন গ্রামের সাধারণ মেম্বার কাছে বলতে পারি না, একটা পার্টি নেতার সামনে আমরা হক কথা বলতে পারি না। ভয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়।
ফেরাউনের দাসী ছিল, কাজের মেয়ে, কেমন শক্তিশালী ছিল। মুসলমান ভাইরা আমার, ফেরাউন বলল, তুমি আমাকে খোদা মানো, আমাকে যদি খোদা না মানো তাহলে তোমার যে দুটি সন্তান আছে সেই সন্তান দুটি তেলে ডেকে নিক্ষেপ করব। ফেরাউন দাসী বলল, না না, তুমি খোদা হতে পারো না। ফেরাউন তার লোকজনকে আদেশ দিলেন, এ তোমরা তেল এখানে জ্বালাও। ডেগের ভিতর তেল ঢেলে তেল আগুন জ্বালিয়ে দিল, তেল টকবক করা শুরু করলো। ফেরাউন কাজের মেয়েকে বলল, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, ওই খোদাকে ছেড়ে দাও। ফেরাউনের দাসী বললেন, না না, হতে পারে না, খোদা তো তিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি সেই খোদা, তাকে খোদা মানে। দুনিয়ার কেউ খোদা বলতে পারে না, তুমি খোদা হতে পারো না, তুমি তো একজন বেহুদা, তোমার কাছে ঈমান আনবো না, ওই ঈমান আমি ছাড়বো না। ফেরাউন বলল, ঠিক আছে। তার কোলে থেকে দুটি সন্তান ছিল, বড় সন্তানটিকে নিয়ে তেলের ভিতরে নিক্ষেপ করে দিল। তেলের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাড়গুলো ভেসে উঠলো, গোশত ছেড়ে গেল। বললে, এখনো তুমি আমাকে খোদা মানো? ফেরাউনের দাসী বলল, না না, হতে পারে না, ঈমান ছাড়বো না, আমার সন্তান যেতে পারে, আমার জান চলে যেতে পারে, তবু ঈমান ছাড়বো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ফেরাউন কাজে বলল, না না, অসম্ভব। ফেরাউন আর একটা ছেলেকে, সন্তানকে তেলে লেগে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে হাড় গুলো বেশি উঠলো। ফেরাউন বললে, এখন সময় আছে, আমার প্রতি ঈমান আন। ফেরাউনের দাসী কাজের বলল, না, ঈমান আনবো না। তারাই ছিল ঈমানদার, যারা এত তেলের এরকম জানে, নিজের জানকে ভয় করে নাই, নিজের সন্তানের মায়া করে নাই, স্বামীর মায়া করে নাই, বাড়ি গাড়ি টাকার মায়া করে নাই। আজকে আমরা টাকার মায়া করি, আজকে আমরা জানের ভয় করি, আজকে মান সম্মানের ভয় করি, আজকে ঈমানের কাছে আমরা বিক্রি করে দিই, ঈমানকে বিক্রি করে দিই সামান্য টাকার কাছে। এই যে আজকে আমরা কি ঈমানদার, আমাদের দুর্বল ঈমানদার হয়ে গেছে। আমার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু, বাংলাদেশে যে দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে মুসলমানের আমাদের আল্লাহর কালাম কোরআনে কারীম, একজন কুলাঙ্গার হিন্দু কোরআনের উপর পা রেখে কোরআনকে অপমান করেছে। বাংলার তৌহিদের জনতা, কই তোমরা এই প্রতিবাদ করলে না? গুটি কয়েক হিন্দু তোমরা ভয় পাও যে 4%, 5% হিন্দু থাকবে, আমরা পেশাব করে দিলে পেশাবের ভয়ে তারা দিল্লি চলে যাবে। আজকে মুসলমানদের কিসের ভয় পাও? তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ফেরাউনের কাজের মেয়ে থেকে সবক নাও। ফেরাউন জালেম বাদশার সামনে বলেছে, তুমি খোদা না, তুমি বেহুদা। আর আজকে আমরা গুটি কয়েক হিন্দুর ভয়ে, দাদার ভয়ে আমরা তাদের প্রতিবাদ করি না। পুলিশ প্রশাসনও তাদের এখন চামচাগিরি করতেছে। এই বাংলাদেশে গাজীপুরে ইসকন সংগঠন, ইসকন সংগঠন কুলাঙ্গার, সন্ত্রাসী, জঙ্গবাদ। এই ইসকন হিন্দু সনাতন ধর্মের একটি ইসকন সংগঠন বাংলাদেশের এই গাজীপুরে একটা মাদ্রাসার মেয়েকে আটকে, 13 বছর মেয়েকে আটকে পালাক্রমে ধর্ষণ করে তার অবস্থা 12টায় বাজায় দিছে। মামলা হলো, পুলিশ তদন্ত করে হিন্দুকে বাঁচায় দিচ্ছে। আজকে আমরা এই মাহফিল থেকে আমি বাংলাদেশের সরকারকে জানাতে যাচ্ছি, অনিত বিলম্বে ইসকন সংগঠন, এই কুলাঙ্গার সংগঠনকে অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি এই সংগঠনকে নিষিদ্ধ করুন, নইলে বাংলা তৌহিদি জনতা, বাংলার মুসলমান, কুরআন প্রিয় মুসলমান, হাদিস প্রিয় মুসলমান, আশিকে রাসূল মুসলমান ঘরে বসে থাকবে না, তারা আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। ইসকনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। শোনো হিন্দুরা, তুমি ইসকন, তোমরা বাংলাদেশ বসবাস করো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমাদের কোরআনের উপর রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করো, বাংলার জমিন থেকে তোমাদেরকে উৎখাত করে দেব। ইসকন স্থায়ী বাংলাদেশে হবে না।
যেই দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে আমার কোরআনকে অবমাননা করবে, আমার মুসলমানদের সরকার মুসলমানদেরকে নিয়ে পোলাবন্ধে তাদেরকে ভালোবেসে বিয়ে করে হিন্দু বানাবে, এটা কোনোভাবেই আমরা সম্ভব আমরা মেনে নিতে পারবো না। মুসলমান সবকিছু আপোষ করতে পারে, সবকিছু মেনে নিতে পারে। মুসলমান কখনো তার মায়ের তার বোনের ইজ্জত নিয়ে খেলা করবে, এটা আমরা কখনো মেনে নেব না। বাংলাদেশে আমি এই সরকারকে এটাই জানাতে যাচ্ছি, এই মাহফিল থেকে অতি শীঘ্রই ইসলাম সংগঠনকে বাতিল করুন, নিষিদ্ধ করুন অতি শীঘ্রই, নইলে কিন্তু বাংলার 18 কোটি মুসলমান জমিনে নামতে বাধ্য হবে। কি বলেন মুসলমান ভাইরা আমার? ফেরাউনের কাজে বিয়ে বলল, তুমি তো খোদা না, তুমি একজন বেহুদা। এক নাই দুই নাই, কাজের মেয়ে দুটি সন্তান তেলে ডিঙে নিক্ষেপ করলো। আর মা চিন্তা ভাবনা, মার চোখে পানি চলে আসছে। ফেরাউন ভাবলো এই মুহূর্তে মনে হয় মহিলাই ঈমান গ্রহণ করবে, ঈমান ছাড়বে। ফেরাউন কাজের মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কেন কান্নাকাটি করছো? ফেরাউনের ওই কাজের মেয়ে বললো, আমি এই জন্য কান্নাকাটি করছি, আমার 2টা সন্তান শহীদ হয়েছে। আমার মনে হয় এরকম একটা জান না, 1000টা জান যদি 6 সন্তান হতো সবগুলাই শহীদ করে দিতাম। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের কাজ বিয়ে বিমান ছাড়লেন না, ফেরাউনকে খোদা মানলেন না। ফেরাউন বলল, তোমাকে নিক্ষেপ করবো তেলের দিকে, তোমার ঈমান ছাড়ো। কাজের মেয়ে বলল, না না, সব কিছু ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়বো না। ফেরাউন বলল, ঠিক আছে, তোমাকেও তেলের দিকে নিক্ষেপ করবো। বলল, একটি শর্ত আছে। কি শর্ত? আমাকে তেলের দিকে নিক্ষেপ করো, কিন্তু আমার একটা শর্ত হলো মা ছেলে 3 জনের হাতগুলি এক জায়গায় কবর দিও। এই শর্ত। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে 2টি সন্তান যখন তেলের ভিতর নিক্ষেপ করে দিছে, মাও তেলের দিকে চলে যাবে। এই মুহূর্তে সন্তান 2টি জান্নাত থেকে হাসতেছে আর বলতেছে, বা তুমি আসতে দেরি, জান্নাতের যাইতে দেরি নাই। হরে গেলমান जितने नियामत है तू, हरे गलमान जितने नियामत है तू, सबसे भरकर नियामत दीदार तू, सबसे भरकर नियामत दीदार तू। मुसलमान भाईरा আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, পথের মধ্যে জান্নাতে সুঘ্রাণ পাইলেন। জিবরাইল আমাকে জিজ্ঞাসা করলেন, এই সুঘ্রাণ কোথা থেকে আসে? জান্নাতের সুঘ্রাণ। জিবরাইল আমিন বললেন, সেই অনেক বছর আগে ফেরাউন তার কাজের মেয়েকে, তার ছেলেকে এই কাহিনী বলে এইভাবে তাকে এখানে তার হাতগুলো পুঁতে রাখছে। সেখান থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের করে দিয়েছে। এই সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত কবর থেকে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে। বিড়ালের মতো 500 মতো বেঁচে দেখাচ্ছে, বাঘের মতো একদিন গর্জন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাব, তবু ঈমান ছাড়বো না। বাংলাদেশ থেকে বাতিল যত দল আছে, ইসলাম সবকিছুই নিষিদ্ধ করে এদের বিপক্ষে দাঁড়িয়ে যদি একটা না 1000টা জান দিতে হয়, জান দিব, তবু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়বো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঈমান একদিন মরতেই হবে, শহীদের মৃত্যু করতে হবে। শহীদের মৃত্যু তামান্না বলেন, শহীদের মৃত্যু তামান্না বলেন। মরতে তো একদিন হবেই। জালেমদের কথাই মুখ বন্ধ করে এটা মেনে নেওয়া যায় না। মুসলমান আজকে ঈমান এত দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে মুসলমান পূজায় গিয়ে পূজা আর রোজাকে এক করে ফেলছে। যার মুসলমান আজকে প্রসাদ খেয়ে, হারাম খেয়ে মুসলমানের ঈমান নষ্ট হয়েছে। ঈমানের বাতি, ঈমানের শক্তি একদম কম। পূজার রোজা এক, ঈসা মুসা কৃষ্ণ মিষ্টি এক করে ফেলছে। সবকিছু ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ছাড়তে পারি। আজকে আমরা নেতার জন্য জান দেই, নেতার জন্য সবকিছু করতেছি, কিন্তু কোরআনের জন্য, আল্লাহর জন্য দান দিচ্ছি না। এই নেতাকে তোমাদের পরিচয় দেবে না কিয়ামতের দিন, বলে অত তো চেনেই না।
এই জন্য ইমানকে মজবুত করতে হবে, মরতে একদিন হবে, ইমানকে মজবুত করতে হবে। ইমান মজবুত করলে দুনিয়াও লাভ, পরকালও লাভ। জানলা পরিমাণ যদি ইমান না মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা গুটি কয়েক 3-4% হিন্দুর কারণে হিন্দুরা আমাদেরকে দামায় রাখতেছে, কত বড় আমাদের জাতির কলঙ্ক করতেছে। হিন্দু হয়ে মুসলমানের মেয়েকে দর্শন করতেছে, এটা কোনোভাবে আমরা মেনে দিতে চাই না। এরকম কলঙ্ক আমরা মেনে দিতে চাই না। তাই হুঁশিয়ার সাবধান করে দাও, তোমরা হিন্দু, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক, সমস্যা নাই। তোমরা পূজা করো, পড়া মণ্ডপ করো, সব কিছুই করো, সমস্যা নাই। কিন্তু মুসলমানের পায়ে পাড়া দিয়ে বিবাদ করার চেষ্টা করো না। মুসলমানের পাড়া দিয়ে তোমরা বিবাদ করার চেষ্টা করো না। আমরা তোমাদের সব কিছুই দিকে আমরা সাহায্য সহযোগিতা করব, কিন্তু সংখ্যালঘু সবকিছু আমরা বিপদ আপদে আমরা তোমাদের পাশে থাকবো। কিন্তু মুসলমানের ধর্মে মুসলমানদের গা চুনকালি লাগানোর চেষ্টা করো না। এই দুনিয়া থেকে, যে বাংলাদেশ থেকে উৎখাত করে দেবে। মুসলমানের যদি একদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি আমরা জমিনে নামি, যত বড় বাতিল থাক সব কিন্তু শেষ হয়ে যাবে, নাকি বলেন? এজন্য যারা পাশে হিন্দুরা আছেন আপনারা থাকেন, কিন্তু ইসকন দলে আপনারা যোগ দিন না। ইসকন তাদের অতি শীঘ্রই অনিতে বিলম্বে নিষিদ্ধ করুন, নইলে কিন্তু বাংলা মুসলমান আর ঘরে বসে থাকবে না, চুপ করে বসে থাকবে না। আমরা মাঠে নামতে প্রস্তুত হয়ে যাব। এই জন্য ইসকন এটা সব জায়গায় শুরু হয়েছে। আমাদের সিএনদের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটেছে। হিন্দুরা আমাদের সিএনদের মেয়েকে প্রলোভনে বিয়ে করছে, এই সিএনদের ভিতরেই আছে। এর জন্য সবাই সজাগ থাকেন, মুসলমান মেয়েরা সজাগ থাকেন। মুসলমান হিন্দুরা কিন্তু মুসলমান সেজে মুসলমানদের মেয়েদেরকে এরকম ভাবে দর্শন করতেছে, তাদেরকে হিন্দু বানানোর জন্য চেষ্টা করতেছে, প্রতিটা তলায় বিক্রি করতেছে। এর জন্য যাদের আজকের এই মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনে কর্ণ করে চলে যাচ্ছে, সতর্কে থাকুন। আপনাদের পিছনে কিন্তু মশাই ইসকন দল সংগঠন পিছিয়ে লেগে আছে। তাদের উপরে লোকজন টাকা পয়সা যত যা লাগে, যত মামলা মোকদ্দমা তারা করবে।